5 আগস্টের গণবিপ্লবে কেউ কেউ কৃতিত্ব নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা করছেন। আল্লাহর রাস্তে থামেন। 15.5 বছরে কিছুই করতে পারেন নাই। 15.5 বছরে কিছু করতে পারেন নাই ছাত্র জনতার ক্রেডিটকে কেড়ে নেওয়ার। অবশ্যই 15.5 বছরে রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো তারা ভূমিকা পালন করেছে, কিন্তু ওই সময় ফয়সালা আসে নাই। আপনাদের স্যাক্রিফাইস, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের স্যাক্রিফাইস, কুরবানি, এটা অবমূল্যায়ন করার সুযোগ নাই, কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু ছাত্র জনতাকে আল্লাহ কবুল করে নিলেন, এটাও ভুলে গেলে চলবে না। বাংলাদেশের আপামর জনতা ছাত্রদের আন্দোলনে সাড়া দিয়েছিল। পুলিশ কর্মকর্তা অবৈধ, পুলিশ কর্মকর্তা অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নেওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরানো যায় না। জাতি বুক পেতে দিয়েছিল, মরতে শিখে গিয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক সেন্স থেকে নয়, মুসলিমরা যখন এক হয়ে বুক পেতে দিয়েছিল, মরতে প্রস্তুত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার রহমত নাজিল হলো, বিজয় চলে আসলো, কেউ থামায় রাখতে পারে না। কারণ ওই কুখ্যাত খুনি সে তো 45 মিনিট আগ পর্যন্ত চেষ্টা করছে, সেনাবাহিনীর উপর চাপ প্রয়োগ করছে, সেনাপ্রধানকে বলছে যা পারো মারো। তাদের অ্যাটিটিউড ছিল এরকম, প্রয়োজনে লাখো লাখো মানুষ মেরে ফেলবে, এরপরে ক্ষমতা চায়। সেনাবাহিনী কিন্তু এই আন্দোলনের শুরু থেকেই কোনো ভূমিকা রাখে না, কিছু টহল দিয়েছে শুরুতে, এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে না কাদের উপর গুলি করব। তাদের পরিবারের সদস্যরা নেমে গিয়েছে, কাদের উপর গুলি করব। তারা শুধু ড্রেস ছিল, নতুবা ড্রেস না থেকে সাধারণ যদি তারা থাকতো, তাদের সদস্যরাও রাজপথে দেশপ্রেমিকদের পাশে দাঁড়িয়ে যেত, কোনো সন্দেহ নাই। কোরআনের 29টি সূরার শুরুতে এরকম আপনারা পাবেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এরকম কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এগুলো পাওয়া যায়। আরবিতে এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরাবলী, বিচ্ছিন্ন হরফাবলী। কোরআনের আয়াতগুলো প্রধানত 2 প্রকার। 1 নম্বর প্রকার হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। কেউ যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। এই আয়াতগুলো, সূরাগুলো যদি তেলাওয়াত করি, অনেকেরই অর্থ জানা, যাদের জানা না বাংলা অনুবাদ আছে, পড়লে আপনি বুঝতে পারেন, এখানে বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে কোনো ব্যক্তি অনুবাদ পড়লে বুঝতে পারবে আল্লাহ তাআলা কি এখানে বোঝাতে চাইলেন। এটা হলো 1 নম্বর প্রকার। কোরআনের অধিকাংশ আয়াতগুলি মুহকামাত, সুস্পষ্ট আয়াত। ওই হুরুফে মুকাত্তাআতগুলো ছাড়া, হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরাবলী, এগুলো 2য় প্রকার, মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অংশ। তাইলে একটা প্রকার মুহকামাত, সুস্পষ্ট আয়াত, অধিকাংশ সব জায়গাতেই আমরা পড়লেই বুঝতে পারবো। যেগুলো আয়াতের অনুবাদ করে পড়তে বুঝতে পারবো না, আমরা শানে নুজুল, শানে অরুদ দেখবো, ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলো পড়বো, আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ। আবার আরেকটা সতর্ক বার্তা বলি, শুধু অনুবাদ পড়লেই আমল করা যাবে না, কারণ কোরআনের এমন অনেক আয়াত আছে, আরেকটা আয়াত আসার পরে এটা মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। মদ এক ঘোষণায় আল্লাহ হারাম করেন নাই, 3টা স্টেপ, 3টা ধারাবাহিকতায় মদকে হারাম করা হয়েছে। কল্যাণ ও কল্যাণের বয়ান করা হয়েছে।
আবার আরেকটা পর্যায়ে বলা হয়েছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা অন্তত নামাজের ধারে কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। এটাও আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তৃতীয় ধাপে আয়াত নাজিল হওয়ার পরে আগের দুইটা আয়াত এটার বিধান রহিত হয়ে গেছে। স্টপ, ডিলিট, রিমুভ আয়াত আছে, কিন্তু এটার বিধান কার্যকর নাই, এটা মানা যাবে না। আপনারা বলবেন তাহলে আয়াত রাখার দরকার কি ছিল? হ্যাঁ, রাখার দরকার। এটা একটা কিতাবটা শুধুমাত্র ধর্মীয় কিতাব যারা মনে করে এরা বোকা। এই কিতাবটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআনটা শুধু জেনাতনা একটা ধর্মীয় গ্রন্থ মনে করে তুচ্ছ করার সুযোগ নাই, বরং এই কিতাব হলো আজিম কিতাব, বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার। এখানে কেন রাখা হলো সহজ করে বলি, এই তিনটা ধারাবাহিকতা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। দীর্ঘদিনের অভ্যাস, বছরের পর বছর, কে 50 বছর থেকে মদ পান করে অভ্যস্ত, এক ঘোষণা দিয়ে তাকে বলবেন মদ বন্ধ, তাহলে তো সে আর বেঁচে থাকবে কিনা ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া যায় না। শারীরিকের পাশাপাশি মানসিক যন্ত্রণায় ছটফট করে দুনিয়ার থেকে বিদায় হবে। এজন্য একজন মানুষকে সব সময় সব কাজে হুট করে হয়ে যায় না, লং টাইম একটা বদভ্যাস ছিল, এটার থেকে কেউ যদি ফিরে আসতে চায় তাকে একটু টাইম দেওয়া উচিত। তবে হ্যাঁ, কেউ এই পথে আসার পর আর দেরি করা উচিত না, এই কারণে কারণ হায়াত মতের কোনো গ্যারেন্টি নাই। এরকম কবিরা গুনাহ করা অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে জান্নাতের জায়গা তো আমরা পাবো না, জাহান্নাম ছাড়া উপায় নেই। তাহলে কোরআনুল কারীমের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম। আয়াতের মধ্যে অনেক আয়াত আছে, তবে এটা খুব বেশি যে এরকম না, অন্য আয়াত এসে এটার বিধানকে স্থগিত করে দিয়েছে। তাহলে এটা বোঝার ক্ষেত্রে শানে নজুল লাগবে, প্রেক্ষাপট, শানে উরুদ, এগুলো আপনাদের জানতে হবে। তাহলে 1 নম্বর প্রকার হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। 2 নম্বর মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। হাদিসের আলোকে এই 2 প্রকার সহ মোট হলো 5 প্রকার। আয়াত কত প্রকার? কথা বলেন না, কত প্রকার? 5 প্রকার। এই 2 প্রকার ঠিক আছে। 3 নম্বর প্রকার হলো হালাল। আল্লাহ তাআলা যা বৈধ করেছেন, আদেশ করেছেন, এগুলো মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এগুলোর থেকে দূরে থাকা যাবে না। 4 নম্বর প্রকার হলো হারাম, যা নিষিদ্ধ, এগুলোর ধারে কাছে আসা যাবে না। যেমন ছোট্ট একটা অংশ থেকে আমরা এই 2টার উদাহরণ পেয়ে যাই। আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসা হালাল, এটাকে হারাম মনে করার কোনো কারণ নাই। তবে ব্যবসা করতে গিয়ে ঠকবাজি করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ওজনে কম দেয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, আমানতের খেয়ানত করা, এটা সঠিক পদ্ধতি নয়। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের অন্ধকার যুগের মানুষদের কাছে তিনি সমাদৃত ছিলেন। নবুয়ত পাওয়ার আগে তার ব্যবহারিক জীবন 40টা বছরের চারিত্রিক সৌন্দর্যে আরবের মানুষেরা, দুনিয়ার মানুষেরা মুগ্ধ হয়ে গিয়েছিল। তিনি ছোটবেলা থেকে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। চাচার সাথে তিনি ব্যবসায়ী কাজে সফর করেছেন। এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূলের আমানতদারিতা, তার স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, মানুষকে ঠকানোর কোনো চিন্তা নাই, আখিরাতের জবাবদিহিতা, অন্য ভয়, এগুলোর কারণে তার দায়িত্বানুভূতি, তার আমানতদারিতা, ব্যবসায় স্বচ্ছতা দেখে আরবের লোকেরা, ইয়েমেনের লোকেরা, বসরার লোকেরা, মিশরের লোকেরা যারাই তার সাথে লেনদেন করেছে সবাই বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে।
ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আর 3 নাম্বার হলো আমানত রাখলে খেয়ানত করে। ইমানদার ভাইরা, রাসূলের মতো যদি ব্যবসা করা যায়, উসওয়ায়ে হাসানা হিসাবে ব্যবসায়ী কাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি করা যায়, ওই ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জনের মাধ্যম হবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচার বড় কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি তা বেজারও জাননি নাকি? তা আচ্ছা, তাহলে ওয়াহাল্লাল্লাহুল বাই'a বলার মাধ্যমে ব্যবসাকে হালাল করা হয়েছে, এটা মানতে হবে। ওয়াহারামার রিবা, আর সুদকে করা হয়েছে হারাম, সুতরাং সুদের কারবার কি চলবে? হারাম, নিষিদ্ধ, এর থেকে দূরে থাকতেই হবে। আমাদের মধ্যে যারা আছে কেউ কেউ সুদের কারবারই থাকতে পারি, হয় আমি সুদ দেই অথবা সুদ গ্রহীতা হইতে পারি, সুদের কাতিব লেখক হইতে পারি, সাক্ষী হইতে পারি। যে পর্যায়ে আপনি থাকুন না কেন, উভয় সবার প্রতি লানত করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 4টা প্রকার: মুহকামাত, মুতাশাবিহাত, হালাল, হারাম। আর একটা হলো আমসাল, মিসাল, এক্সাম্পল, উদাহরণ, ঘটনা কোরআনে আছে। কথায় কথায় আমরা বলি, কথায় কথায় আমরা বলি, কিছু মাহফিল আছে, মাহফিলের নামে শুধু কিস্সা কাহিনী, বানোয়াট গল্প, আজগবি গল্প, মানুষকে আনন্দ দেওয়ার জন্য একেবারে বানানো ফালতু গল্প শোনানো হয়, মাঠ জমিয়ে রাখার জন্য বানোয়াট মিথ্যাচার করা হয়। কেউ কেউ বুজুর্গি জাহির করতে করতে ঘন্টা 1.5 ঘন্টা শেষ। কোরআনের মাহফিলে কোরআনের কথা নাই। সাম্প্রতিক সময় নাম নিচ্ছি না, কথা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে যায়। এক মাহফিলে গেলাম, আলহামদুলিল্লাহ, তো আমরা তো অগ্রিম টাকাও নেই না, চুক্তি কন্ট্রাক্ট করি না, টাকা গুনেও দেখি না, চলে আসলাম আলহামদুলিল্লাহ। রাতে একটা স্ট্যাটাস 1:45টার দিকে হবে মোরলেস। আমি তো ফজরের পরে স্ট্যাটাসটা দেখে অবাক হয়েছি। আমার পরে যিনি কথা বলেছেন, অনেক ভাইরাল একজন পরিচিত এক অঙ্গনের বক্তা, মোটামুটি ফেমাস, সুরের জাদুকর, ভালো বক্তা মাশাআল্লাহ। তো তিনি তাফসীর কোরআন মাহফিলে কথা বলেছেন। কমিটির একজন আমার পরিচিত কাছের মানুষ, তিনি স্ট্যাটাস দিয়েছেন, হাইলি পেইড, ঢাকা থেকে আগত হাইলি পেইড বক্তার কিস্সা কাহিনী শোনার জন্য তো আমরা তাফসীর কোরআন মাহফিলে দাওয়াত দেইনি। আমরা আশা করেছিলাম তিনি তাফসীর করবেন, কিন্তু তিনি যে গল্প কিস্সা কাহিনী শুনিয়ে গেলেন তাফসীর মাহফিলে, এটা মানায় না। তিনি তাফসীর সম্পর্কে অজ্ঞ সেই কথা আমরা বলতে চাই না, কিন্তু উনার আলোচনা শুনে মনে হলো উনি তাফসীরের ধারে কাছের লোক না। যিনি বলেছেন তিনি শিক্ষিত, স্মার্ট মানুষ এবং ভালো একজন চাকরিজীবী, ভালো একটা পজিশনের লোক, মূর্খ লোক না, অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী লোক, নিজেও ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় পড়েছেন। তাহলে এটা থেকে কি মেসেজ পাওয়া গেল? কি মেসেজ পাওয়া গেল? যে আলতু ফালতু গল্প, কিস্সা কাহিনী সুর দিয়া ইনিয়ে বিনিয়ে বলে জাতিকে প্রতারণা দেওয়া হয়। তবে এই কথা মনে রাখতে হবে, গল্প কিস্সা বললেই এটা মিথ্যা, কিস্সা বললেই এটা আলোচনার বাহিরে না। কোরআন হলো আহসানুল কাসাস, সবচেয়ে মধুর, আকর্ষণীয়, শ্রেষ্ঠ গল্প কোরআনে আছে। নবী রাসূলদের গল্প আছে, এর থেকে শ্রেষ্ঠ গল্প আর হতে পারে না। কোরআনে উদাহরণ আছে। জিয়াউল হক ভাই আলোচনা করছিলেন, আমি আংশিক পেয়েছি, যে কোরআনে যেভাবে অনেক বড় বড় তথ্য নির্ভর গভীর জ্ঞানের অধিকারী ছাড়া অনেকে এটা বুঝতে পারবে না। আবার সহজ অনেক উদাহরণ কোরআনে আছে। সূরার নাম আছে সূরাতুল বাকারা, গাভীর নামে সূরার নাম। সূরার নাম সূরাতুন নামাল, পিঁপড়ার নামে সূরার নাম। সূরার নাম সূরান নাহাল, মৌমাছির নামে একটা সূরার নাম। সূরার নাম আল আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছে। অর্থাৎ মিসাল, আমসাল, এক্সাম্পল, উদাহরণ আল্লাহ তাআলাও দিয়েছেন। আনকাবুতের উদাহরণটা কেন দেয়া হলো?
ওইটা মূল আলোচনা নয়, সার নির্যাসটা বলি। এমন একটা কঠিন সময়ে ওই সূরা, ওই আয়াতগুলো নাজিল হয়েছে। প্রতিকূল পরিস্থিতি, আল্লাহর গোলামির দাওয়াত প্রকাশ্যে যখন শুরু হয়ে গেল, নির্যাতন নিপীড়ন চলল, শাহাদাতের ঘটনা ঘটলো, সাথে সাথে কূটকৌশল ষড়যন্ত্র থেমেছিল না। আল্লাহর গোলামি যারা গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের কাছে এসে তারা তাদের কষ্টগুলো শেয়ার করতেন। মুমিনদের চেহারার দিকে তাকিয়ে রাসূল অনুভব করলেন অনেকেই টেনশন করছেন, নির্যাতনও চলছে, আবার এমন পরিকল্পনা, মাস্টার প্ল্যান, এমন কূটকৌশল চলছে যেন আল্লাহর গোলামির দাওয়াত বন্ধ হয়ে যাবে, টিকতে পারবে না। এমন একটা সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল আনকাবুত নাযিল করলেন মাকড়সার উদাহরণ দিয়ে। একদিকে মুমিনদেরকে শিক্ষা দিলেন, ও ঈমানদাররা, মুমিন মুমিনারা, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, শোনো, ইমানের পথে এসেছো, দুর্বল হয়ে যেও না। আর সান্ত্বনার বাণী হলো, যাদের পরিকল্পনা, কূটকৌশল, ষড়যন্ত্র, নির্যাতন দেখে তোমরা মনে করছো তোমরা দুর্বল, তোমাদের অস্তিত্ব থাকবে না, জেনে রাখবা, শুনে রাখো, এদের ষড়যন্ত্র চক্রান্ত তোমরা মনে করছো শক্তিশালী, কিন্তু আসলে তাদের ষড়যন্ত্র কূটকৌশল শক্তিশালী নয়, বরং মাকড়সার জালের মতো একেবারেই দুর্বল। আল্লাহু আকবার। মাকড়সার জাল বিভিন্ন জায়গায়, কাজটা দেখলে মনে হয় একটা ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা খুঁজে পাওয়া যায়। কি সুন্দর বাসা, জালটা বনে ক্রিয়েটিভিটি খুঁজে পাওয়া যায়, সুনিপুণ কায়দায় একটার সাথে আরেকটার কি মেলবন্ধন। মাকড়সা ঘর বানায়, বসবাস করে বিভিন্ন জায়গায়, সুযোগ পেলি, ময়লা আবর্জনা একটু ধুলাবালি পেলি, সেই জায়গায় ঘর বানাতে চায়। একটা ছোট্ট বাচ্চাকে যদি বলো, এই এটা পরিষ্কার করে দেবো, মাকড়সার জাল, এটাকে একটা লাঠি দিয়ে, ছোট্ট একটা কিছু কাঠি দিয়ে যদি বলে এটাকে সরাও, বাচ্চা হাসে আর বলে এটা কি কাঠি লাগবে, সে মজা করে ফু দেয়। একটা ফু দিলে এটাকে টিকে থাকতে পারবে? কথা বলে না, টিকে থাকতে পারবে? সামান্য ফুতে মাকড়সার জাল, সুনিপুণ কায়দায় সৃজনশীল একটা ঘর, একটা জাল সে বনে টিকতে পারে না, আর কিছু দিয়ে টোকা দিলেই তো শেষ। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়ে ইমানদারদের ইমানি চেতনা বাড়িয়ে দিলেন, আর সাথে সাথে দুর্বল ইমানদারদের একটু লজ্জা দিলেন। তোমরা এটা দেখে ভয় পাও, এটা তো মাকড়সার জালের মতো, আল্লাহর ফয়সালা আসলেই এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর কাফের মুশরিকদের থ্রেট করলেন আল্লাহ তাআলা, তোমরা বাড়াবাড়ি করছো, মনে করছো তোমাদের অনেক পাওয়ার, তোমাদের অনেক ক্ষমতা। শোনো, তোমাদের এই পাওয়ার, এই ক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি মাকড়সার জালের মতো। তোমরা দুনিয়ার নিয়ন্ত্রণকারী নও। আল্লাহ তাআলা খালিক, তিনি মালিক, তিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী। আল্লাহর ফয়সালা আসলে দুনিয়ার কোন শক্তি এক মুহূর্তেও টিকে থাকতে পারে না। কোথায়? সুজানগরের আমার ভাইয়েরা, আপার, সাগরেদরা, অনেককে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, পাহাড়ি এলাকা হয়, নীরবে অনেকেই বেঁচে গিয়েছেন। কেউ বর্ডার পাস হয়ে দাদা বাড়ি গিয়েছে। আল্লামা সাঈদীকে তো শহীদ করেছেন, বিদায় করেছেন। উনার 30-35 বছর আগের কথা, 20-22 বছর আগের কথাগুলা যেন জ্বলন্ত এক একটা দৃষ্টান্ত হয়ে মানুষের সামনে হাজির হচ্ছে। আল্লাহু আকবার। তিনি তো বলেছিলেন, যখন বাংলাদেশের জনগণ 12 কোটি, 99 বা 2000 সালে তিনি বলেছিলেন, বেশি লাফালাফি কইরেন না, বাংলাদেশের 12 কোটি জনগণ ভালো করে ঝাঁকুনি দিলে উড়ি গিয়ে পড়বেন দিল্লি, নানার বাড়ি, মামার বাড়ি, এছাড়া কোনো জায়গা হবে না। এখন আশ্রয় কোথায়? নরেন্দ্র মোদী একটু দয়া করে, মায়া করে জায়গা দিছে, তাও মাঝখানে শুনছিলাম বের করে দেবে। কোন পায়ে ধরছে আল্লাহই ভালো জানে, না কিভাবে ম্যানেজ করছে আল্লাহই ভালো জানে। কারণ ছাত্র আন্দোলন একটা গান গাইছে, যদিও গানটা পুরাপুরি সঠিক না, কয় মুদিরও বউ নাই, হাসিনারও জামাই নাই, চলো সবাই বিয়া খাইতে যাই। এটা কষ্ট থেকে মানুষ এগুলা প্যারোডি গান গাইছে, কষ্ট থেকে। কষ্ট কম দেন নাই তো আপনি, কষ্ট কম দেন নাই তো। যাই হোক, ওই আপারা
15.5 বছরে কি স্বপ্ন, স্বপ্ন শেষ হয় নাই। 2041-এর আগে চেয়ার কেউ সরাইতে পারবে না। হ্যাঁ, 5 আগস্টের গণবিপ্লবে কেউ কেউ কৃতিত্ব নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা করছেন। আল্লাহর হস্তে থামেন। 15.5 বছরে কিছুই করতে পারেন নাই। 15.5 বছরে কিছু করতে পারেন নাই ছাত্র জনতার ক্রেডিটকে কেড়ে নেওয়ার। অবশ্যই 15.5 বছরে রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো তারা ভূমিকা পালন করেছে, কিন্তু ওই সময় ফয়সালা আসে নাই। আপনাদের স্যাক্রিফাইস, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের স্যাক্রিফাইস, কুরবানি, এটা অবমূল্যায়ন করার সুযোগ নাই, কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু ছাত্র জনতাকে আল্লাহ কবুল করে নিলেন, এটাও ভুলে গেলে চলবে না। একেবারে ওই আয়াতের সাথে মিলে যায়। আব্রাহা দাম্ভিকভাবে ঘোষণা করেছিল, কাবাঘরকে ধ্বংস করব। হানিফ সম্প্রদায় সহ যারা ছিলেন, কে আছো? কাবাঘরকে ধ্বংস করবো, আসো, কামেরা, ধ্বংস করবো, একেবারে শেষ করে দেব। লোক ছিল সামান্য, আব্দুল মুত্তালিবেরা সহ গুটি কয়েক মানুষ এই কাবাঘর রক্ষণাবেক্ষণ করতেন। তাদের তো এত ক্ষমতা ছিল না, তাদের তো পাওয়ার ছিল না তারা প্রতিবাদ করে তাদের মোকাবেলা করবেন। তারা কাবার মালিকের কাছে সাহায্য চাইলেন, কাবার মালিক আপনি এটাকে রক্ষা করেন। আল্লাহ তাআলা রক্ষা করার জন্য আবার বিশাল হাতির বাহিনী পাঠান নেই, কি পাঠিয়েছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে তিনি ছোট ছোট পাখি প্রেরণ করলেন। আর সেই পাখিগুলো উঁচু জায়গা থেকে, ওপর থেকে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। বেশি সময় যায় নাই, আব্রাহা সহ তার পুরো বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার! বাংলাদেশের আপামর জনতা ছাত্রদের আন্দোলনে সাড়া দিয়েছিল। পুলিশ কর্মকর্তা অবৈধ, পুলিশ কর্মকর্তা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নেওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরানো যায় না। জাতি বুক পেতে দিয়েছিল, মরতে শিখে গিয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক সেন্স থেকে নয়, মুসলিমরা যখন এক হয়ে বুক পেতে দিয়েছিল, মরতে প্রস্তুত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার রহমত নাজিল হলো, বিজয় চলে আসলো, কেউ থামায় রাখতে পারে না। কারণ ওই কুখ্যাত খুনি সে তো 45 মিনিট আগ পর্যন্ত চেষ্টা করছে, সেনাবাহিনীর উপর চাপ প্রয়োগ করছে, সেনাপ্রধানকে বলছে যা পারো মারো। তাদের অ্যাটিটিউড ছিল এরকম, প্রয়োজনে লাখো লাখো মানুষ মেরে ফেলবে, এরপরে ক্ষমতা চাই। সেনাবাহিনী কিন্তু এই আন্দোলনের শুরু থেকেই কোনো ভূমিকা রাখে নাই, কিছু টহল দিছে শুরুতে, এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে না কাদের উপর গুলি করব। তাদের পরিবারের সদস্যরা নেমে গিয়েছে, কাদের উপর গুলি করব। তারা শুধু ড্রেস ছিল, নতুবা ড্রেস না থেকে সাধারণ যদি তারা থাকতো, তাদের সদস্যরাও রাজপথে দেশপ্রেমিকদের পাশে দাঁড়িয়ে যেত, কোনো সন্দেহ নাই। তাহলে এই যে উদাহরণটা, এটা কি গুরুত্বপূর্ণ নয়? এই কিস্সাগুলো সত্য, এগুলো বলতে হবে, বারবার শোনাতে হবে, ইমানকে ঝালাই করতে হবে। অতীতের নবী রাসূলদের কাছে উম্মতরা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে নবীরা সান্ত্বনা দিয়েছেন। এই কঠিন সিচুয়েশনে কিছু লোক তো হ্যাকমত করতে করতে চলে গেছে অনেক দূরে, আর কেউ কেউ হতাশ, দায়িত্বশীলরা বক্তৃতা দিলে এসে প্রশ্ন করে, ভাই আসলে কি বিজয় সামনে আসবে? ইনশাল্লাহ আসবে। বলছে ইনশাল্লাহ, আড়ালে গিয়ে করে কি নেতারা কি বক্তব্য দিয়ে কিছুই করে না, 5 মিনিটের বক্তব্য দিয়ে ওইদিকে দৌড় ওইদিকে দৌড়, এগুলো দিয়ে কিছু হবে না। কিন্তু যখন ফয়সালা আসার কথা, আমরা তো এগুলো নিয়ন্ত্রণ করি না, আমাদের দায়িত্ব চেষ্টা করা। ফয়সালা কার? আওয়াজ বাড়িব, ফয়সালা কার? এই জন্য যে এই আমসালগুলো, এক্সাম্পলগুলো, উদাহরণগুলো, আহসানুল কাসাস, যে কিস্সাগুলো কোরআনে আছে, হাদিস সুন্নাহর সঠিক বর্ণনায় আছে, এগুলো বর্ণনা করতে হবে, রাসূলের জীবনী থেকে আলোচনা করতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী সত্য সৌন্দর্যগুলো তুলে ধরতে হবে। আপনি একজন টিচার, অনেকে আছে শিক্ষক, মনে করুন বাচ্চাদেরকে যদি আপনি পড়াতে চান, আপনি ইউনিভার্সিটির লেকচারার না, আপনি বাচ্চাদের শিক্ষক। এই শিশু বাচ্চাদের শিক্ষকদের দাম গোটা দুনিয়ায় বেশি, শুধু বাংলাদেশে তারা খুবই সস্তা, তাদের কোনো দাম নেই, মূল্যায়ন নেই।
প্রাইভেট একটা প্রতিষ্ঠান করলে কোনো মতে কিছু বেতন দেওয়া হল স্যার ফরকা ফাইবানে মাস শেষে 3,000 টাকা। কত টাকা? তাও দেওয়া 6 মাস বাকি আছে নাই। অথচ এরা ফাউন্ডেশন গড়ে তুলতেছে। ফাউন্ডেশন, ছোট্ট কোমলমতি বাচ্চাদের ফাউন্ডেশন, বেসিক নলেজ, ইলম, যোগ্যতা যত বেশি হবে বড় হয়ে এসে ততটুকু বড় হতে পারবে। এটা ভুলে গেলে চলবে না। এদের মূল্যায়ন কম। ইউরোপ আমেরিকা যান, ছোট বাচ্চাদের টিচার প্রতিষ্ঠানে টিচারদের সম্মান বেশি, জাগতিক এবং সব দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে তাদের অনেক মূল্যায়ন করা হয়। আমরা করি না। কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে এটা চালু করেছে, মাদ্রাসায়ও আছে। কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কোনো লোককে সামান্য বেতনে না, সর্বোচ্চ বেতন দিয়ে, আবাসিক ব্যবস্থাপনা দিয়ে এরপর আমরা প্রতিষ্ঠান চালাবো। প্রয়োজনে ছাত্রদের কাছ থেকে একটু বেতন বেশি নিব, আর তেমন কিছু না। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াত কারিমাগুলো হুরুফে মুকাত্তাআত মুতাশাবিহাত আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে অনেক ইঙ্গিত করলেন। 5 প্রকার আয়াতের কথা বললাম। সূরাতুল বাকারার 2য় আয়াত কারিমা এবার আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জানায় দেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাবটা আছে কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা তো বহু দূরের কথা, বরং সন্দেহ করার মতো কিছু এখানে নাই। সুবহানাল্লাহ। সন্দেহ করে তারা যাদের ঈমান দুর্বল, সন্দেহ করে তারা যারা দুনিয়ার দাস হয়ে গিয়েছে, সন্দেহ করে তারা যাদের মধ্যে নাস্তিক্যবাদীদের প্রভাব বিস্তার হয়ে গিয়েছে, সন্দেহ করে তারা যারা দিন ধর্মের কাছে নাই, কোরআনের পাশেও আসে না। কারণ কোরআনটা যদি পড়তো, বুঝতো, তাহলে তো হেদায়েত পেয়ে যেত। এমনকি যদি তেলাওয়াতও করতো তাহলে ঈমানটা বাড়িয়ে দিতেন কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের অনন্য গুণ হলো যখন তার সামনে তেলাওয়াত করা হবে কিংবা সে নিজে তেলাওয়াত করবে, তার ঈমান বাড়িয়ে দেওয়া হবে, ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন হলো এমন এক আযীম কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নেই। তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট বর্ণনা কোরআনে আছে। ব্যক্তিগত জীবনে কোনো সমস্যায় পড়েছেন, আসুন কোরআনের কাছে। আপনি যদি না জানেন, আসুন আলেমদের কাছে, আসুন ইমামদের কাছে, খতিবদের কাছে, মুফাসসিরদের কাছে, মুহাদ্দিসদের কাছে, মুফতিদের কাছে, আসুন ইসলামিক স্কলারদের কাছে সহযোগিতা নিন। দেখবেন আপনার পার্সোনাল যে প্রবলেমটা আপনি ফেস করছেন, সমাধান কোরআনে আছে। পারিবারিক কোনো দ্বন্দ্ব, পারিবারিক কোনো সমস্যা, পার্সোনাল লাইফ থেকে শুরু করে পরিবার পর্যন্ত যন্ত্রণায় আছেন, সমস্যা সমাধান খুঁজতে চান, আসুন কোরআনের দিকে। কোরআন ইনসাফপূর্ণ, আদলপূর্ণ, সুন্দর পুঙ্খানুপুঙ্খু সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে। আমরা তো কোরআনের কাছে নাই। পারিবারিক দ্বন্দ্ব লেগে গেলে আমরা কোর্ট আদালতে চলে যাই। হ্যাঁ, প্রয়োজনে আদালতে যেতে হবে ন্যায় বিচার পাওয়ার জন্য, জাস্টিস পাওয়ার জন্য, ইনজাস্টিস থেকে দূরে থাকার জন্য। কিন্তু যদি কোরআনটাকে ভালো করে বুঝতে পারতাম, কোরআন আপনাকে সমাধান দিয়ে দিত। সামাজিক জীবনে কত সমস্যা বর্ণনা করে শেষ করা যাবে না, সলিউশন পাই না। কোরআনের কাছে ফিরে আসলে সেটা সলিউশন ছিল। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না। জীবনের প্রতিটা ক্ষেত্রে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু বলুন তো, সব সমস্যার সমাধান এরকম হবে না। এটা তাকবীর দেই। ঘুম আসতেছে সবার? এই সময় তো ঘুম আসার কথা না। নারায়ে তাকবীর। বড় লেখার মানুষের চেত কমে গেল নাকি? তা তেজ আসেনি আপনারা? বিপ্লবী মানুষ আপনারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো।
এখনো ঘরে ঘরে চালাইবে স্লোগান, সামনে সংসদও চালাইতা। আমিনুল ইসলাম ভাই রেডি ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে চলো, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, কোরআন হলো এমন আযীম কিতাব যেটাতে কোনো ডাউট নাই, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। ভুল ত্রুটি থাকা দূরের কথা, কোনো সন্দেহ করার মতো কোনো বিষয় কোরআনে নাই। এবার আল্লাহ তাআলা এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জানায় দেন। হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। শুরুতেই বলেছিলাম ঘরে ঘরে কোরআন আছে, হিদায়াত নাই। সব জায়গায় কোরআনের মহব্বত প্রকাশ করতে আমরা দেখি, কিন্তু কোরআনের প্রকৃত অনুসারী আমরা হতে পারি না। সমস্যাটা কোথায়? আমরা আসলে কোরআন থেকে হেদায়েত পাচ্ছি না। কেউ যদি কোরআন থেকে হেদায়েত পেয়ে যায়, সে কখনোই তার মাকে হত্যা করার চিন্তা করতে পারবে না। কেউ যদি কোরআন থেকে হেদায়েত পেয়ে যায়, সে কখনোই নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করে প্রতিশোধ নিতে পারবে না। আপা বলতেন ঘুম থেকে ওঠার পরেই জায়নামাজ খোঁজে। নামাজের তো একটা নির্দিষ্ট সময় আছে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজবেন কেন? আপনি ফজরের আগে উঠে জায়নামাজ খুঁজবেন, সূর্য ওঠার আগে। আপনার ঘুম 9টায় ভাঙলো না 10টায় ভাঙলো, এটা বড় কথা নয়। আপনি নামাজি হলে ফজরে আপনি নির্দিষ্ট সময় নামাজ পড়বেন। আচ্ছা, যাই হোক, জায়নামাজ খুঁজতেন। অবশ্য দুই একজন বক্তা বলেই ফেলেছেন, পরিচিত ভাইরাল বক্তা, যে জায়নামাজটা কি পাওয়া যায় না। এটা সত্য না, জায়নামাজ ছিল। উনি কোরআন তেলাওয়াত করতেন, দুই একজন বক্তা বলে দিয়েছেন, পরিচিত বক্তা, না ওনার বাসভবনে কি পাওয়া যায় না, কোরআন পাওয়া যায় না। কথা সত্য না, কোরআন ছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি কারো নামাজের সাথে সম্পর্ক থাকে, জায়নামাজের সাথে সম্পর্ক থাকে, কারো যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, সেই ব্যক্তি খুন করার অর্ডার দিতে পারে না, লাশ ফেলার হুঙ্কার দিতে পারে না। সেই ব্যক্তি নিজ হাতে কাউকে জবাই করতে পারে? কথা বলেন, করতে পারে? অথচ এই খুনি ডাইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফাঁসির রায় পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে, বাকিদের ফাঁসি কার্যকর হয়েছে। আর ওই ব্যক্তির প্রতি তার আক্রোশটা ছিল প্রতিশোধ পরায়ণ শেখ হাসিনা। সে নিজ হাতে জবাই করার ডকুমেন্টস এখন পাওয়া যাচ্ছে। যেই নারী নিজ হাতে খুন করতে পারে, তার চাইতে কমবখ্ত, তার চাইতে কপাল পোড়া আর কেউ থাকতে পারে না। নামাজের সাথে সম্পর্ক থাকলে সে খুন করবে কেমনে? জায়নামাজের সাথে সম্পর্ক থাকলে, কোরআনের সাথে সম্পর্ক থাকলে সে কেমনি অপরাধ? আমাদের শামীম ভাই, সুজানগরের শামীম ভাই না, বড়লেখার শামীম ভাই নাই, নারায়ণগঞ্জের শামীম ভাই। শামীম ভাই বলতেন, আমাদেরকে একেবারে অবহেলা করবেন না, আমরাও দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ি। যারা প্রকৃত তাহাজ্জুদ গুজার, আমরা দুর্বল ইমানদার, মাঝে মধ্যে যদি চেষ্টা করি দেখবেন 2টা-2:30টায় যদি উঠে যান, ফজরের এক পর্যন্ত হক আদায় করে খুশু খুদুর সাথে সালাত আদায় করতে চাইলে 8, 10 বা 12 রাকাত পড়তে পারবেন না, ফজরের টাইম হয়ে যায়। 70-80 রাকাত কেমনে যে পড়ে আল্লাহই জানে। আসল কথা হলো, এরা ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী। কারণ কেউ নামাজি হলে সন্ত্রাসী হতে পারে না, টেন্ডারবাজ হতে পারে না, খুনি হতে পারে না, লুটপাটকারী হতে পারে না, মানুষের উপর জুলুম চালাতে পারে না, নেশাগ্রস্ত থাকতে পারে। এবার আসুন, আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ তাকওয়ার গুণ অর্জন না করলে কেউ হেদায়েত পাবো না। একই সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা মোটামুটি কোরআন জানার প্রশ্ন করতে পারেন, একই সূরার 185 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, এই কোরআন হলো সকল মানুষের জন্য হেদায়েত।
সবাই আমরা হেদায়েত পাবো। আবার আল্লাহ এখানে বলছেন হুদাল মুত্তাকিন, তাকওয়াবান হবে যারা, তারাই হেদায়েত পাবে। তাইলে আমরা ওই কথা কি মিথ্যা? নাউযু বিল্লাহি মিন যালিক। এক জায়গায় বললেন মানুষের জন্য হেদায়েত, আরেক জায়গায় বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোনো পার্থক্য, মত পার্থক্য কিংবা বৈপরীত্য আছে কিনা? সকল মুফাসসিররা একমত, সবাই বলেছেন কথা দুইটার মধ্যে মিল আছে, বৈপরীত্য নাই। মিল কিভাবে? এই কোরআন হলো সকল মানুষের জন্য হেদায়েত, ধর্ম বর্ণ নির্বিশেষে যে চাইবে সেই হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। অনেক হিন্দু লোকেরা নিয়মিত ইসলাম গ্রহণ করার সংবাদ আমরা পাই। ইউরোপ আমেরিকায় খ্রিস্টান, বৌদ্ধরা ও মুসলিমরা প্রতিনিয়ত ইউরোপ আমেরিকায় সংখ্যা, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। যারা এই হেদায়েতের সেই কিতাবকে অবলম্বন করতে চাইবে, গ্রহণ করতে চাইবে, সবাই হেদায়েত পাবে। অর্থাৎ সবার জন্যই এটা হেদায়েত, সবার জন্যই সহজ সুন্দর বর্ণনা আছে। তবে হেদায়েত পরিপূর্ণরূপে ওই ব্যক্তিরা পাবে যারা তাকওয়ার গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা নামাজ ফরজ জানেন, মসজিদে ঢুকলেন নামাজ পড়লেন, এর আগে ওযু করতে হয় নাকি হয় না? ওযু ছাড়া নামাজ পড়তারি নাকি? তাই বহুত নেতা বল আছে সামাজিকতা রক্ষা করতে ওযু ছাড়াও যায় নামাজ, আগে জানাজার নামাজ আইয়ে হাজির হয়ে যায় না, আসেননি না? নামাজ যদি জিজ্ঞেস করেন জোহরের সালাতের পরে 2টায় জানাজা হবে, দেখেন 2টায় এসে দাঁড়ায় গেছে জানাজায়। যদি জিজ্ঞেস করেন নামাজ পড়ছেননি, এখন শরম পাইলি বা। আর বহুত মানুষ আছে ইতা তানের পিএস আশপাশের মানুষ বলে ইতিহাস বর্ণনা করেন, বহুত নেতারে আমরা বস, আমরা স্যার, আমরা অমুক তমুকরে দেখছি। ইতা একটা মানুষের দেখাই পারলে মসজিদ পাইছেন দাঁড়াই যাবো, নামাজটা ফুরিলে দেখিলাই একই ওয়াক্তের নামাজ 2-3 জায়গায় ফুরিয়ে মানুষের দেখাইতে চাইছেন। কোনো জায়গায় ডিউ টাইমে জামাত, তো কোনো জায়গায় আছে জামাত গেছে কি মানুষ বারোই দেয়, আল্লাহ আল্লাহ নামাজটা জামাত মিস করলাম, সবরও তাকায় নামাজ পড়লা। আর মানুষে কইল দেখছো নিবা নেতার নেতা কি নামাজি, জামাত পাইছে না, একলগে জামাতে পড়ার নামাজ, উজু আছে নি খবর নাই, এরকম আছে না নাই? আব্দুল লতিফ সিদ্দিকী বিশাল ব্যক্তিত্ব। এই 14 সালের 14 ডিসেম্বর সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে আমি প্রথম এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম। চেহারা ছিল তার একটু পরিবর্তন আছিল, একটু কম বয়স বাবা ছিল, একটু যাই হোক। তো সেখানে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলেছিলাম। কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়েছে। গোটা দেশে আলেমরা, হকপন্থীরা, ইসলামের পক্ষের পথিকরা, তারা সবাই বক্তব্য রেখেছেন হজ নিয়ে কটূক্তি করার কারণে। রিসেন্টলি তিনি বলেছেন হুজুররা কান্দে দোয়া করে আমিন আমিন বলে, আমি কিন্তু কোনো দোয়ায় আমিন বলি না, গোনার জন্য মাফ চায়, লোকেরা ভুল করছে, এই করছে সেই করছে। আলেমরা, হুজুররা পর্যন্ত কান্দে আর আমিন আমিন বলে, আমি কিন্তু আমিন বলি না, কারণ আমি কোনো অপরাধী করি নাই। ওই মুস্তাক ফয়েজিবের ভাষায় আর কি, নিষ্পাপ মাসুম বাচ্চা পাওয়া গেছে। ওই যে মুরব্বীর কথা শোনেন না আপনারা, মুরব্বী, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাইলে এরকম লোক আছে নিজেকে নিরপরাধ দাবি করে, তার মতো কপাল পোড়া কেউ নাই। আসলে আপাদমস্তক একটা নাস্তিক, ইসলামের সঠিক জ্ঞান থাকলে সে এই কথা বলতে পারত। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। তাকওয়ার 2টা অর্থ, একটা হচ্ছে ভয়, আরো অনেক অর্থ আছে, একটা হলো ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হক আদায় করে ভয় করতে হবে কাকে? আওয়াজ বাড়ি বলুন কাকে? আল্লাহকে। 2 নম্বর আরেকটা অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আজান কি 45? আচ্ছা, মনে করছিলাম 45, যে 60টায় হয় তাহলে অল্প সময় পাওয়া যাবে, একটা ফিনিশিং দেওয়া যাবে। আপনারা আসেন নি আমার লগে? বেজারও জাননি যুবক সকলের লাগি হতা হয়, কিন্তু বক্ত হয়ে যান বেশি মুরব্বী হল কিতার লাগি কারোবার কিতা বুঝি না। কথা বলি যুবকদের উদ্দেশ্যে, কিন্তু মুরব্বী হল দেখি বেশি খান। জয়পুরহাটে একটা মাহফিল করলাম কলেজ ময়দানে, 15.5 বছরে মাহফিল করার সুযোগই তারা পায় নাই, 5 বিবি উপজেলায়। তো মঞ্চ থেকে নামতে সময় লাগছে, মুরব্বীরা জড়ায় ধরে কাঁদতেছে। মাহফিল কমিটি যিনি বলেন এহিয়া ভাই, আমার মনে পড়ছে বিদায় দেওয়ার সময় গাড়িতে ওঠার আগ মুহূর্তে উনি জড়ায় ধরছে, মনে হচ্ছে জীবনে আর দেখা হবে না। হ্যাঁ, নাও হইতে পারে, হায়াত মতের মালিক কে, এমনভাবে বিদায় দিচ্ছে যেমন জীবনের শেষ বিদায়, কাঁদতেছে ধরে, জড়াইয়া ধরে। তো উনি তো তরুণ মানুষ, কাঁদলেন ঠিক আছে, কিন্তু অধিকাংশ মুরব্বীরা কাঁদছে। তো মাতি জোয়ান হল লাগে আর বুড়া হল দিকে আমার বক্ত হয়ে যায়। আল্লাহু আকবার,
আসল কথা হলো কি, যুবকদের কথা বলি আর মুরব্বীদের চেতনা। আরে লাইতা শাবাব ইয়াউদু, ইস যদি যৌবনকাল ফিরিয়ে আইতো, ও আমরার ছোট ভাই দিল, আর তাই যে জিহাদের কথা হইলা, আরে যদি যৌবনকাল থাকতো নামি গেলাম নে ভয় থাকো, ঠিক কিনা? সেও মনে করেন না যান, আওয়াজ এখন 5 আগস্টের পরে বাড়ি গেছে, আওয়াজ আগে আরো বেশি আসছিল, এখন বরং কিছু কমাইছি, চেক অ্যান্ড ব্যালেন্স। এখন বেশি চিল্লাইলে ওরা তো বাঘছে, তো চিল্লাইলে কেন, এমনি ডরাইয়া মরি যাস, গর্তত কিতা থাকতে দিতা না এলি আপনারা। আমার মাত বোঝা যায়নি। সুনামগঞ্জ গিয়া কইলাম, সুনামগঞ্জ গেলে মানুষ কয় ভাই আপনি আর সুনামগঞ্জি রইছেন না, আপনার তো সিলেটের বাবাই, সিলেটি মানুষ। আর সিলেট আইলে মানুষ আবার টান উড়িয়া লাগে, আপনার বাড়ি তো আসলে সুনামগঞ্জ। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, আত্মরক্ষা করা। বাইন মাছ থাকে কাদার গহীনে, কিন্তু বাইন মাছটাকে উত্তোলনের পর তার শরীরে কাদামাটি আঁকড়ে ধরতে দেখা যায় না। প্রলেপ কিছুটা হালকা থাকতে পারে, কিন্তু অন্যান্য মাছকে যেভাবে মাটি লেগে থাকতে দেখি আমরা, বাইন মাছ থাকে কাদার গহীনে, কিন্তু তার শরীরে কাদা পাওয়া যায় না। অনেক যুবককে যদি প্রশ্ন করা হয়, বিকেল বেলায় হাঁটাহাঁটি করছে সন্ধ্যার আগে, দেখা হলেই যদি জিজ্ঞেস করা হয় প্রিয় ভাই, ভাতিজা, বন্ধু কিংবা সম্বোধন করে যদি জিজ্ঞেস করা হয় সালাতুল আসর আদায় করেছো কিনা, লজ্জা পেয়ে যায়, আদায় করে নেই। যদি জিজ্ঞেস করা হয় জোহরের সালাত আদায় করেছো কিনা, দেখা যায় সে বলে ক্যাম্পাসে ছিলাম, পরিবেশ ছিল না, ক্যাম্পাসকে দায়ী করে। অনেকেই বিভিন্ন আমলে ঘাটতি জিজ্ঞেস করলেই পরিবারকে দায়ী করে, সমাজকে দায়ী করে, গ্রামকে দায়ী করে, বিভিন্ন জনের উপর দোষ চাপায়া দেয়। কিন্তু এমন একদিন আসবে কেউ কারো হবে না, নিজেকেই নফসি নফসি করতে হবে আর জবাব দিতে হবে। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করলেও তা দেখা যাবে, প্রকাশিত হয়ে যাবে। আবার ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ, তুচ্ছ সামান্য পরিমাণ মন্দ কাজ করলেও সেটা দেখার ব্যবস্থা হয়ে যাবে। এমন একদিন আসবে, এমন একদিন আসবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্যের কথা বাদ দিন, যেই 3.5 হাত বডি, হাত পাঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা বড়াই করি, বাড়াবাড়ি করি, সীমা লঙ্ঘন করি, স্বাধীনতার নামে বলগাহীন সীমাহীন স্বাধীনতা ভোগ করার চেষ্টা করি। এমন একদিন আসবে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এমন একদিন আসবে চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এমন একদিন আসবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এমন একদিন আসবে এই জবান কথা বলতে থাকবে, আমার নিয়ন্ত্রণে থাকবে না। সেই কঠিন সময় মুক্তি পাওয়ার জন্য অন্যকে দোষারোপ করে বাঁচা যাবে না, নিজেকেই প্রস্তুত থাকতে হবে। এজন্য ইমানদার ভাইরা, কোরআন সবার জন্যই হেদায়াত, কিন্তু হেদায়েত পাবে যারা, হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা, যারা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে বিচু থেকে, গুনাহ থেকে বাঁচবে, পাপ পঙ্কিলতা থেকে বাঁচবে, অপরাধ থেকে দূরে থাকবে, ভুল ত্রুটি থেকে দূরে থাকবে, পুণ্যের কাজগুলো গ্রহণ করবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা পুণ্য কাজ করবে, আমল সালেহ করবে, এই কোরআন থেকে দূরে থাকবে না, কোরআন মেনে চলবে, হাদিস সুন্নাহ মেনে চলবে, আল্লাহর গোলামি করে জীবন কাটায়া দেবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, তাদের ঠিকানা জান্নাত।
আর যারা পাপিষ্ঠ থাকবে, অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, সত্যের পথে থাকবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা হাদিস সুন্নাহর ধার ধারবে না, তাদের কপাল এত খারাপ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তাদের আর কোনো জায়গা থাকবে না। লোকেরা যদি জানতো এই জাহান্নামটা কত কষ্টের জায়গা, ইচ্ছে করে অপরাধের জগতে পারি জমাতে পারত না। দুনিয়ার সামান্য আগুন, মোমবাতির আগুনে হাত রাখতে পারি না, কয়েক সেকেন্ড রাখার সুযোগ নেই, পুড়ে ছাই হয়ে যায়। হারিকেনের আগুনে হাত রাখা যায় না, চুলার আগুনে অঙ্গ প্রত্যঙ্গ রাখা যায় না, ধারে কাছে যাওয়া যায় না, পুড়ে ছাই হয়ে যাবে। নারু জাহান্নাম, জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে। যদি বুদ্ধিমানরা চিন্তা করত, ওই জাহান্নামের কাজগুলো, অপরাধগুলো আর করতে পারতো না। এজন্য আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, পাপ পঙ্কিলতার থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের সেই ঘটনা কারো জানা থাকার কথা নয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সুযোগ পেলে, সময় পেলে প্রায় তিনি গভীর রাতে বের হয়ে যেতেন, সাধারণ নাগরিকের মতো খোঁজখবর নিতেন, কোথাও কারো কোনো বিপদ আছে কিনা, সমস্যা হলো কিনা। এক রাতে বের হওয়ার পরে একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, দুজন মহিলার কণ্ঠ শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব থমকে দাঁড়ালেন। এত রাতে দুইজন মহিলা নারী কণ্ঠ শোনা যায়, কোনো বিপদ মুসিবত হলো কিনা। কাছে গিয়ে কথা শোনার চেষ্টা করলেন। কথা শুনতে শুনতে বুঝতে পারলেন একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত জানায়া দিচ্ছে, নির্দেশ করছে, মাগো দুধের সাথে পানি মিশাও, বেশি লাভ করা যাবে। মেয়েটা বারবার বোঝায়, মা এটা অবৈধ, আমিরুল মুমিনিন আইন জারি করেছেন, অবৈধ যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করে, খাদ্যদ্রব্যে যদি ভেজাল মেশায়, তার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। মা উল্টো বুঝায়, আমিরুল মুমিনিন খবর পাবেন কেমনে? আইন প্রয়োগকারীরা তো ঘুমায়া থাকবে, এখন তো সজাগ নাই, আশেপাশে নাই। একটা পর্যায়ে মেয়ে যখন তার মাকে আর বুঝাতে পারল না, শেষ পর্যায়ে বলল, মা গো দুনিয়ার কেউ দেখবে না, পরিবারের অন্য সদস্যরাও জানবে না, আমিরুল মুমিনিন হয়তো জানবেন না, আইন প্রয়োগকারীরা জানবে না, কিন্তু মাগো এমন এক আজিম সত্তা তো আছেন, যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে সব সময় আমাদের অবলোকন করেন, দেখছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহু আকবার। মেয়েটি তার মাকে বলল, মাগো দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া যাবে, আল্লাহর দৃষ্টি থেকে আলাদা থাকা যাবে। ওমর এত ভক্ত হয়ে গেলেন, ওই মেয়েটাকে তার পুত্র বধূ হিসাবে, ছেলের বউ হিসাবে ঘরে নিয়ে আসলেন। তার মধ্যে যে তাকওয়ার গুণটা দেখেছে, তিনি তার মধ্যে যে তাকওয়াটা দেখলেন, এটাকে বাছাই করি। তিনি বংশ দেখেন নাই, চেহারা দেখেন নাই, কিছু দেখেন নাই, স্ট্যাটাস কি এটা দেখেন নাই, টাকা পয়সা আছে কিনা, তাকওয়া দেখেছেন। তার ছেলের পুত্রবধূ হিসেবে নিয়ে আসলেন এবং ওই মহিষী নারীর গর্ভেই যিনি জন্মগ্রহণ করলেন তাকে পঞ্চম খলিফা বলা হয়। যদিও ইসলামে 4 জন খলিফার স্বীকৃতি রয়েছে, তাকে পঞ্চম খলিফা হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী। তার আদর্শের কারণে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহু আকবার। তার অন্তরে ছিল তাকওয়া। এজন্য যদি হেদায়েত পেতে চাই তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। এবার সংক্ষেপে আমি টু দ্য পয়েন্ট, তাকওয়াবানদের বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা এর পরের আয়াতগুলোতে বলেছে। তাকওয়াবানদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায়?
কথা বলেন না। দেখা যায়, কথা বলেন না। দেখা যায়, দুনিয়াতে আমরা দেখি না, আল্লাহর রহমতের অনুভব করি আমরা। তিনি আমাদের সাহায্য করলে আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। কখনো কখনো বৃষ্টির জন্য কাঁদি, বৃষ্টি আসলে বলি আল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করেছেন। একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারলে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুভব করি আল্লাহর রহমত, তার দয়া করুণা আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। আমরা সুবহান আল্লাহ বলে তার স্বীকৃতি দিই, আল্লাহু আকবার বলে তার বরত্ব ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ঈমানের স্বীকৃতি দেই। কখনো বলি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনো বলি তাবারাকাল্লাহ, কথায় কথায় আল্লাহর প্রশংসা। তবে আমরা দেখব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখার নিয়ত আছে না নাই? দেখব। দুনিয়াতে দেখা যাবে না, দেখবে জান্নাতীরা। জান্নাতীরা জান্নাতে গিয়ে সব নিয়ামত ভোগ করার পরে সমাবেশ হবে, জান্নাতীদের একটা সমাবেশ হবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, সব নিয়ামত কি পাইছো তোমরা? সবাই খুশি, আবার চিন্তায় পড়ে যাবে। কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে, সব কি পেয়েছি? যা চাইছিলাম তার থেকে বেশি পাইছি। কিন্তু চিন্তা করে জান্নাতীরা বলবে, আল্লাহ আসল জিনিসই তো পাই নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে গেলেন তারা বলবেন যে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করলাম, হাত হারা, পা হারা, চোখ হারা মানুষেরা বলবে আল্লাহর জন্য, আল্লাহর পথে চলতে গিয়ে এগুলো হারালাম, অভাব অনটনে দিন কেটেছে, এরপরে আল্লাহকে ভুলে যাই নাই, বিপদ মুসিবতে আল্লাহকে ভুলে যাই নাই, লোভনীয় হাতছানি ছিল একে আল্লাহকে খুশি করতে, প্রত্যাখ্যান করেছি, দুনিয়ার মানুষকে খুশি করতে পারি নাই, আল্লাহকে খুশি করার জন্য হালাল পথে উপার্জন করতে গিয়ে স্ত্রীকে খুশি করা যায় নাই, ছেলে মেয়েকে খুশি করা যায় নাই, বাবা মাকে খুশি করা যায় নাই, ভাই বোনকে খুশি করা যায় নাই, চাহিদা পূরণ করা যায় নাই। সব বান্দারা বলবে জান্নাতে নিয়ামত যা কল্পনা করি নাই, যা বর্ণনা শুনেছি তার থেকে বেশি পেয়েছি, কিন্তু আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আসল জিনিসটাই তো পাই নাই। যে আল্লাহর মায়া আবেগ আপ্লুত হয়েছি বারবার, যে আল্লাহর দয়ায় জান্নাত পর্যন্ত চলে এসেছি, সেই আল্লাহকে যতক্ষণ না দেখব এই সব পাওয়ার চাওয়ার আমাদের কোনো মূল্য নাই। রব্বুল আলামিন তার স্বরূপে তখন জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা আল্লাহকে রব বলে জীবনটা অকাতরে বিলিয়ে দিল, তাদের হতাশার কারণ নেই। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা করে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এই কথা ঠিক আল্লামা সাঈদীর একটা স্বপ্ন ছিল, একটা বারের জন্য কোরআনের ময়দানে ফিরতে চেয়েছিলেন, স্বপ্ন ছিল একটা বারের জন্য বাইতুল্লাহ গিয়ে জিয়ারা করবেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সালাম জানাবেন। স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে যিনি প্রত্যাখ্যান করেছেন, তাকে লোভনীয় প্রস্তাব বারবার দেওয়া হয়েছে, তিনি উল্টো বলেছেন যাবজ্জীবন যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটাই ফয়সালা, যতদিন বাঁচবো ওই সময় কারাগারে না, আপনারা চাইলে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে জীবন দেব, ঈমান বিক্রি করবো না। হয়তো দুনিয়ার সেই স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু সারাটা জীবন আমাদের প্রাণাধিক প্রিয় দায়িত্বশীলরা যে
শাহাদাতের কামনা করেছেন, ফাঁসির রশিতে হাসি মুখে জীবন দিয়ে দুনিয়ার জীবন ত্যাগ করেছেন। আল্লাহ চাইলে জান্নাতে তার শূন্যতা সব পূরণ করে নাজ নেয়ামত দিয়ে তাদের স্বপ্ন পূরণ করে দেবেন, সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইদের কাছে বলতে চাই, সন্দেহ সংশয়ে ভোগার দরকার নাই। দুনিয়াতে আল্লাহকে দেখতে হবে এটা দরকার নাই, তবে ইমানদার যারা এরা আল্লাহকে অনুভব করে জীবনের পরতে পরতে বাঁকে বাঁকে আমাদেরকে কত লোক হতাশ করতে চেয়েছে। আমার মতো ক্ষুদ্র মানুষকেও 54টা মামলা দেয়া হয়েছে, তাদের শাসনামলে 3 বার জেল খেটেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কষ্ট বেদনা আছে। ফসবির সবরং জমিনা, এই আয়াতগুলো সবরের সাথে পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে। মনে হয়েছে আল্লাহ বহু ভালো রেখেছেন, জেলে যাওয়া কি, মামলা খাওয়া কি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জীবনের অনেক পথ ছাত্র জীবনে আমরা পাড়ি দিয়েছি, আমাদের সাথীদেরকে আমরা শহীদ হিসাবে কবরে নামিয়েছি, শহীদ হওয়ার সৌভাগ্য হয় নাই। শহীদ আব্দুল মুনিম বেলাল সেই জিন্দা বাজারে 25 ডিসেম্বর 99 সালে একসাথে মদিনা মার্কেট থেকে জিন্দা বাজার পর্যন্ত গিয়েছিলাম। জোহরের টাইমে রাজপথেই নামাজ হয়েছে, আর বলা হয়েছে যাদের অজু নাই আপনারা আশপাশের মসজিদে যান। জল্লার পার মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ শেষ হতে না হতেই 3 নম্বর রাকাতে বুলেটের আওয়াজ শুনতে পারলি না। বুলেটের আওয়াজ শুনছিলাম, মসজিদ কাঁপছিল, বিজিবি ওই সময় বিডিআর গুলি করছিল। নামাজটা শেষ করে এসে দেখি আমাদের কলিজার টুকরো শহীদ আব্দুল মুনিম বেলাল জান্নাতের পাখি হয়ে চলে গেল, কারো পা চলে গেল, বুক ঝাঁঝরা হলো, অনেককে গ্রেফতার করা হলো, গুলিবিদ্ধ করা হলো, শহীদ হতে পারলাম না। সেই আব্দুল মুনিম বেলালের জায়গায় আমি তো তার কাছেই ছিলাম, আমিও তো সেদিন চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে সারা জীবন সিদ্ধায় লুটিয়ে পড়লেও শুকরিয়া আদায় করে শেষ হবে না। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু তার প্রতি ঈমান রেখে চলবো। এরপর ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েমের চেষ্টা চালাবো। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ রিজিক দিয়েছেন তার থেকে আমরা ব্যয় করব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, রাসূলের উপর এবং এর পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে ঈমান আনবো। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি সুদৃঢ় ঈমান রাখবো। আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কাজগুলো করবে তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। আল্লাহ তাআলা সফলকাম বান্দাদের, হেদায়েত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো আল্লাহ জবান থেকে বের করেছেন আমরা যেন তা মানতে পারি, সেই পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।